আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমাদের সেই ঐতিহ্যবাহী খাবার সরিষা ইলিশ। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। চলুন দেখে নিই কীভাবে সরিষা ইলিশ তৈরি করতে হয়। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ সরিষা এবং 2টি কাঁচামরিচ আর স্বাদ মতন লবণ। আমি 15 মিনিট সরিষাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, তো এই যে আমি এগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে এখানে আমি আরেকটু বড় সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে নিয়ে নিচ্ছি আমি সরিষা বাটা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বড় সাইজের পেঁয়াজ আমি ব্লেন্ডার করে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এগুলোকে দিয়ে আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে আমি নিয়ে নেব ইলিশ মাছগুলো। তো এখানে আমি 5 পিস বড় সাইজের ইলিশ মাছ নিয়েছি। এই ধরনের রান্নাটা একটু বড় সাইজের ইলিশ দিয়ে করলেই বেশি মজা লাগে। তো এখানে আমি ইলিশ মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে চুলোয় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। সরিষার তেলটাকে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি কালো জিরে এবং 2টি কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচের আগাটা একটু ভেঙে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি। আগাটা ভেঙে না দিলে কি হবে, এখানে কাঁচামরিচগুলো ঠাস ঠাস করে ফুটে উঠবে। তো তাই আপনারা কাঁচামরিচের আগাটা ভেঙে তারপর এটা দিয়ে দিবেন। তারপরে আমি এখানে সেই মিক্স করা মশলাটা দিয়ে দিচ্ছি। তো এটাকে দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি সেই মশলাটা মিক্স করে রাখা বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি আমি এখানে। পানিটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে কিছুক্ষণ তারপরে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন এর মধ্যে ইলিশ মাছগুলোকে দিয়ে দেব। তো এখানে আমি এক এক পিস করে ইলিশ মাছ দিয়ে দিচ্ছি এখানে। তো যে এখানে আমি ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে এভাবে ঢাকনা দেওয়া ছাড়াই রান্না করব 4 থেকে 5 মিনিট। চার থেকে 5 মিনিট হয়ে আসলে তারপরে এটাকে আমি ভালো করে একটু উল্টে দেব। একদম হালকা হাতে আমি এটাকে হাতাটা দিয়ে একটু উল্টে দেব। তো এই যে মাছগুলোকে আমি একটু ভালো করে উল্টে দিচ্ছি। তো এক এক পিস করে এখানে আমি সব পিসগুলোই মাছের উল্টে দিচ্ছি। উল্টে দেওয়া হয়ে গেলে আবারও অপর পিঠটা আমাকে রান্না করতে হবে কমপক্ষে 4 মিনিট। তো এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামের থেকেও লো পর্যায়ে থাকবে, কারণ এই রান্নাটা কিন্তু একদম চুলার আঁচটা লো করে দিয়েই রান্না করতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এটাকে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটু পানি অ্যাড করে দেব। তো এখানে আমি হাফ কাপ পরিমাণে পানি এখানে দিয়ে দিচ্ছি। পানিটাকে দিয়ে আমি এটাকে আবারও
রান্না করে নেব ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত পানিটা একদম শুকিয়ে আসে। তো এটাকে পানিটা দেওয়ার পরে একটু ইলিশ মাছের পিসগুলোকে নাড়িয়ে দিতে হবে, না হলে নিচ থেকে তলা থেকে লেগে যাবে এটা। তো আমি এগুলোকে একটু হাতাটা দিয়ে আলগা আলগা করে দিচ্ছি। তো এইভাবে করে রান্না করে নেব, জলটা একটু টেনে আসা পর্যন্ত জলটা অপেক্ষা করব ততক্ষণ যতক্ষণ না জলটা একটু টেনে আসে। কিন্তু এর মধ্যে কিন্তু ইলিশ মাছগুলোকে একদম হালকা হাতে একটু আবার উল্টে দিতে হবে, তা না হলে কিন্তু ইলিশ মাছের নিচ থেকে তলাটা লেগে যাবে, আবার স্বাদটা অতটা ভালো আসবে না উল্টে পাল্টে না দিলে। তো এই কাজটা কিন্তু আপনারা একদম হালকা হাতে করবেন, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো এখন আমি আরও কিছুক্ষণ একটু চুলায় রেখে এটার ঝোলটা আরেকটু টানিয়ে নেব। আর অল্প একটু টেনে গেলেই আমি এটাকে উঠিয়ে নেব। একদম শুকনো শুকনো করা যাবে না, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো এবার মাছগুলোকে এখন আমি আবারও একটু উল্টে দিচ্ছি। তো এইভাবে মাছগুলোকে উল্টে দেওয়ার পরে কিছুক্ষণ আবারও যখন চুলায় রেখে দেবো, তারপর প্যান কড়াইয়ের হাতাটা ধরে আমি এটাকে একটু হালকা হাতে দুলিয়ে দেব, কারণ না হলে মাছগুলো তলা থেকে লেগে যাবে। আর এটাকে বারবার উল্টে দিতে গেলে এটা ভেঙে যাবে। তো এই দেখতে পাচ্ছেন আমার মাছগুলো রান্না কিন্তু প্রায় কমপ্লিট। তো আমি এখন এটাকে কিছুক্ষণ পরে চুলা থেকে নামিয়ে নেব। তো এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো আশা করছি আপনাদের কাছে আমার সরিষা ইলিশের ভিডিওটা ভালো লেগে থাকবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে তৈরি হয়ে গেল মজাদার ইলিশ মাছের সরিষা ইলিশ। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।